সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা, যে কথা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাই যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যাচ্ছে। একটার পর একটা ঘটনা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, যে কোথা থেকে না ত্রাণ উদ্ধার হচ্ছে। যে ত্রাণগুলো কখনো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে, কখনো তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, প্রাক্তন বিধায়ক তারা পালিয়ে যাচ্ছেন, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই হচ্ছে সেই ছবি। দেখুন, 6টা জায়গা থেকে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি 6টা জায়গা থেকে উদ্ধার হয়েছে এই ত্রাণ সামগ্রী। এই ত্রাণ কেন এখানে জমা ছিল, কি কারণে এখানে জমা ছিল, সেই আলোচনায় আসব। কিছুক্ষণ আগে একটা খবর এলো সন্দেশখালী থেকে, সেখানেও এই একই রকম গন্ডগোল অশান্তি, কারণ সেখানেও তো এই অভিযোগ। দেখুন, ত্রাণের যে সামগ্রী, সেই সামগ্রী কোথা থেকে উদ্ধার হচ্ছে। এই সরকারটা যদি চলে না যেত তাহলে মানুষ আরো কত বড় বিপদে পড়তেন, আরো কত সমস্যায় পড়তেন। কোথাও তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার হচ্ছে, কোথাও প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হচ্ছে, কোথাও পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ গ্রেপ্তার হচ্ছে। আর এটা মানতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না। আজকে যখন নিঃসঙ্গ অবস্থায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় মুখ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ করছেন, যখন সত্যি কথা বলার জন্য দল থেকে বহিষ্কার করা হচ্ছে বিধায়কদের, তখন মনে হয়নি যে এদের মধ্যেই এমন বিধায়ক এই তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছে যে বিধায়কদের বাড়ি থেকে এইগুলো পাওয়া যাচ্ছে, পাওয়া গেছে এর আগে। সেই সন্দেশখালী, শাহজাহান বেতাজ বাদশাহ ছিল এক সময় সন্দেশখালী এই শাহজাহান, আর সেই সন্দেশখালী এলাকা থেকে ত্রাণ উদ্ধারের ঘটনা। দেখুন কত মানুষ আজকে ক্ষোভ যদি সামনে আসে, জনরোষ যদি সামনে আসে, তাহলে কি বলা যেতে পারে একে। শামীম মোল্লা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, শামীমের সঙ্গে একটু কথা বলি। সন্দেশখালীতে ঠিক কি হয়েছে শামীম, কি বলছেন এখানকার সাধারণ মানুষ, কতটা ক্ষোভ রয়েছে এদের মধ্যে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ঘটনাটি উত্তর 24 পরগনার সন্দেশখালী দুর্গামণ্ডপ অঞ্চলে দুই প্রভাবশালী তৃণমূল নেতা, পঞ্চায়েতের প্রধান লক্ষণ অধিকারী এবং অঞ্চল সভাপতি দেবরঞ্জন অধিকারী বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী, কৃষি যন্ত্রপাতি উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের এই দুই নেতার বিরুদ্ধে সরাসরি সাধারণ মানুষের যে হকের ত্রাণ, আমফান থেকে ইয়াস, বুলবুল, আইলা, সেই যে ত্রাণ, সেই ত্রাণগুলি একেবারেই সরকারের যে ত্রাণ সাধারণ মানুষকে না দিয়ে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। কিন্তু সরকার পালাবদল হওয়ায় স্থানীয় মানুষজন ক্ষোভের প্রকাশ হয়ে আজ একেবারে সেই প্রধান এবং পঞ্চায়েত তৃণমূলের সভাপতি তার বাড়িতে চড়া হয় এবং ঘর থেকে কার্যত ত্রাণগুলিকে টেনে তার মানুষ ঘটনাস্থলে সামাজিক উৎসাহে পুলিশ বিপুল পরিমাণে জনপ্রিয় যন্ত্রপাতি এবং ত্রাণ সামগ্রী উদ্ধার করতে এলাকার জন্য থেকে একজন করে নিয়ে গেছে সন্দেশখালী থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষ কি বলছে শামীম, এটা কি উদ্দেশ্যে এখানে জমা রাখা হয়েছিল, মজুত করা হচ্ছিল, কি বলছেন ওনাদের, কি মনে হচ্ছে এটা কি হতে পারতো এটা নিয়ে? দেখো, একেবারেই এলাকার মানুষদের তাদের বক্তব্য যে এই যে ত্রাণ সামগ্রী একবারে সরকারি জিনিস যেগুলো কথা ছিল, সেগুলোকে একেবারে একটি স্থানীয় যে তৃণমূলের নেতা, অঞ্চল সভাপতি এবং প্রধান তাদের নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হতো। যেমন কর্মী সমর্থক যারা ছিল তাদেরকে দেওয়া হতো, কিন্তু সাধারণ মানুষ যারা হকদার প্রকৃত তাদেরকে দেওয়া হতো না বলেই অভিযোগ। এবং অনেকেই বলছেন যে তারা বিজেপি করার অপরাধে এই সমস্ত ত্রাণের মাল তাদেরকে দেওয়া হতো না এবং পরবর্তী সময়ে কার্যত এই ত্রাণের মালগুলি, কৃষি যন্ত্রপাতিগুলি বেশি দামে বিক্রি করা হতো বলেও অভিযোগ করছেন। পাশাপাশি এলাকার মানুষজনের দাবি যে অবিলম্বে এই দুজনকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। শামীম, অনেক ধন্যবাদ তোমাকে। একটু শোনাবো আপনাদের যে এখানকার ক্ষুব্ধ মানুষ, সাধারণ মানুষ কি বলছেন, দেখুন। জিনিস পেতে পারি, আমরা পাবো না, সব ইয়ে করে রেখে দেবে, যাদের দেওয়ার তাদের ঠিক দেবে, আমরা চাইতে আসলে নেই, যেমন তার বন্ধু বান্ধব যেমন লক্ষণ বাবু যেরকম, আর এই দেবু অধিকারী আমরা খেতাম খাওয়ার আমরা চাইতে আসলে 2000 টাকা দেখুন, টাকা দিতে হবে, 2000 টাকা দিতে হবে, মেশিন গুলোর জন্য 4000 করে টাকা চাইছে, বলুন আমরা 4000 টাকা প্রচুর জিনিস থেকে বেরিয়ে
করবো বাড়ি থেকে টেনে বের করে রাস্তায় ফেলে ফেলে। কেউ যদি ধান ঝাড়া মেশিন, গরিব মানুষেরা কাদের মাল? আমাদের মাল। আমাদের জন্যই সরকার এসেছিল, টিএমসি সরকার। আমাদের জন্যই আজকে আমরা পাঠিয়েছি বলে আমাদের জন্য বিজেপি সরকার। এরা হচ্ছে টিএমসির হারমাত। সাধারণ মানুষ যেগুলো পাওয়ার যোগ্য সেই মালগুলো এরা সাধারণ মানুষকে দেয়নি। সমস্ত মালগুলোকে ওরা ঘরে রেখেছে, স্প্রে মেশিন থেকে আরম্ভ করে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বয়স্কদের জামা কাপড় লুঙ্গি যেগুলো ত্রাণের সময় দিয়েছিল তাকে বলে, এরকম বহু মাল আপনারা দেখেছেন। এই যে এখানকার সাধারণ মানুষ বলছেন ছোটদের জামা কাপড় এখানে ছিল, পরার পোশাক ছিল, এই ত্রাণগুলো কেন পৌঁছলো না যেখানে যাওয়ার কথা, বা কি উদ্দেশ্যে এখানে রাখা হচ্ছিল, এই প্রশ্ন আমরা রাখলাম। বর্ধমান জেলা জুড়ে একাধিক অভিযোগ এসেছে। এবার চলুন এই সন্দেশখালী থেকে বেরিয়ে একটু কালনাকাটোয়ার দিকে নজর রাখি, কারণ সেখানেও সেই প্রাক্তন বিধায়ক যে দেবপ্রসাদ বাগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অভিযোগ এসছে, ফুটবল পর্যন্ত চুরি করেছে তৃণমূল কংগ্রেস, এমন অভিযোগ উঠছে। ভাবতে পারছেন, লুঙ্গি, ফুটবল, ত্রিপল, কি বাদ রেখেছে এরা, কি বাদ রেখেছে। অরূপ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, একটু অরূপের সঙ্গে কথা বলি। অরূপ, বর্ধমান জেলা জুড়ে আমরা তো এক দুটো জায়গায় ইনসিডেন্ট যেগুলো ঘটছে বিভিন্ন জায়গায় সেগুলো দেখাচ্ছি, কিন্তু হতেও তো পারে যে শুধু বর্ধমান জেলা, আমি বাকি জায়গা ছেড়ে দিলাম, শুধু বর্ধমান জেলা জুড়ে যে ঘটনাগুলো তুমি উল্লেখ করছো, যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এর থেকে আরো বহু বেশি ঘটনা ঘটেছে, আরো বেশি চুরি করেছে তৃণমূল, হতেও তো পারে। দেখো দেবরতী, তোমায় বলি যে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে বর্ধমানের মানে ব্যাপক দুর্নীতি হয়েছে। চাকরি দুর্নীতি, হ্যাঁ, কাটমানি খাওয়া, লোককে হুমকি দেয়া, বেআইনিভাবে লোকের জমি দখল করে নেওয়া, বেআইনিভাবে মাদক পাচারের কেস দেওয়া, মানে গত 10 বছর ধরে এটা ব্যাপক। কিন্তু 15 বছর, প্রথম 5 বছর এতটা হয়নি, এই শেষের 10 বছর ধরে যে দুর্নীতি হয়েছে এবং নেতারা যেভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে, যারা পঞ্চায়েতে ছেঁড়া জুতো পরে চটি পরে আসতো, তারা এখন চিকিৎসা করতে যায় ভেলোরে বা চেন্নাইয়ে প্লেনের টিকিট কেটে। তাহলে বুঝতে পারছো কীরকম। আর এই দেবপ্রসাদ বাগকে গতকাল ভোরবেলা গ্রেপ্তার করেছে, উনি পালিয়ে যাচ্ছিলেন ওই পান্ডুয়া বইচি এলাকা থেকে, কাটোয়া কালনার ওইখান থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যে থেকে তার বাড়িতে কয়েক হাজার মানুষ ঘিরে রেখেছিল তাকে, তার বাড়িতে লাইট জ্বলছিল, কেউ বেরোয়নি। পুলিশ কিন্তু অনেক ডাকাডাকি করার পর দরজা ভাঙারও চেষ্টা করেছিল। পরবর্তীকালে খবর আসে উনি পালিয়ে যাচ্ছেন, তখন ভোর রাতে তাহলে কথা হচ্ছে অরূপ, এমন কাজ এরা করেন কেন যে সরকার বদলে গেলে পালিয়ে যেতে হয়, এমন কাজ এরা করেন কেন? যাই হোক অরূপ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। অরূপ সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। এই বর্ধমান জেলা জুড়ে যে ছবিগুলো অরূপ তুলে ধরার চেষ্টা করছে, যে এত দুর্নীতি হয়েছে এখানে ত্রাণ নিয়ে, এত দুর্নীতি হয়েছে যে আজকে বিধায়কদের পালাতে হচ্ছে। ফুটবল চুরি হয়েছে, জার্সি চুরি হয়েছে, লুঙ্গি চুরি হয়েছে, ছোটদের জামা কাপড় চুরি হয়েছে, বেবি ফুড চুরি হয়েছে। এই এত চুরির দায় নিয়ে তৃণমূল সরকারের আগেই তো চলে যাওয়ার কথা। এবার যদি আবারও ক্ষমতায় আসতো তাহলে রাজ্যের মানুষ কোথায় যেতেন? কিছু প্রশ্নের মুখোমুখি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে হতে হবে। আমি একটু এই প্রশ্নগুলো একে একে উত্থাপন করার চেষ্টা করব। প্রশ্ন যেগুলো এই মুহূর্তে সামনে আসছে, যে কতদিন ধরে এই ত্রাণ সামগ্রী মজুদ ছিল, কতদিন ধরে মজুদ ছিল ত্রাণ সামগ্রী। দ্বিতীয় যে প্রশ্ন সামনে আসছে, মজুদ থাকাকালীন কোনো দুর্যোগের ঘটনা কি ঘটেছে এই বাংলায়? যে সময়টা মজুদ ছিল কোনো দুর্যোগের ঘটনা বাংলায় ঘটেছে কি? যদি ঘটে থাকে তাহলে এই ত্রাণ কি সেখানে পৌঁছয়নি সঠিক সময়? যদি ঘটে থাকে তাহলে ত্রাণ কি সেখানে পৌঁছয়নি? যদি না পৌঁছয় তাহলে এই মজুতের উদ্দেশ্য কি ছিল? তাহলে কি কারণে এখানে মজুত করা হয়েছে এতদিন? যদি না পৌঁছয় তাহলে এই মজুতের উদ্দেশ্য কি ছিল সেই প্রশ্ন তুললাম। খোলা বাজারে এই ত্রাণ সামগ্রী তাহলে কি কোনো কালো বাজারই চলতো?
এই ত্রাণ সামগ্রী মজুতের পেছনে কি তাহলে এটাই উদ্দেশ্য? আর সেই টাকা কি শুভেন্দু অধিকারীর কথায় কালীঘাটের টালির চালায় যেত? এই প্রশ্নের মুখোমুখি আজ দাঁড়াতেই হবে এদের, যারা আজ পালিয়ে যাচ্ছে, যাদের আজ খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে এদের প্রত্যেককে মুখোমুখি দাঁড়াতে হবে, মুখোমুখি দাঁড়াতে হবে ওই প্রাক্তন সরকারটার, মুখোমুখি দাঁড়াতে হবে এই প্রশ্নগুলোর এই তৃণমূল কংগ্রেস দলটার, তার শীর্ষ নেতৃত্বে। কি চুরি করেনি তৃণমূল কংগ্রেস? একদম শুরুতে যে কথা বলার চেষ্টা করছিলাম যে আমফানের সময় আমরা দেখেছিলাম একাধিক অভিযোগ ত্রাণ নিয়ে, ত্রিপল নিয়ে চুরি, মারাত্মক চুরির অভিযোগ সেই সময় উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু তারপর কি হলো? ধামাচাপা পড়ে গেল, কারণ সরকারে তো তৃণমূল, তারা তো সততার জন্য বিধায়কদের বহিষ্কার করে। তারা কখনো এই ধরনের ঘটনার তদন্ত সেটা কি সামনে আনবে? খুব স্বাভাবিক নয় কি? কিন্তু এই প্রশ্নগুলো তো তার মানে এমন নয় যে ধামাচাপা পড়ে যাবে। আমরা যখন এই র্যান্ডম রিয়াকশন নিচ্ছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তখন তাদের ক্ষোভটা আপনারা দেখছেন কি বহিঃপ্রকাশ হচ্ছে এই ক্ষোভের। সরাসরি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এমন জায়গায় পৌঁছেছে যে সোনারপুরের ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন, তাকে আক্রান্ত হতে হয়েছে। জনরোষ ছাড়া এটাকে কি বলা যায়? আজকে ত্রাণের টাকা নিয়ে যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে, এই মানুষগুলো যাদের ক্ষোভ এই জায়গায় পৌঁছেছে, আজকে তারা উত্তর দেবেন নাকি বাড়িতে ঢুকে বসে থাকবেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল বাবু, আমফানের সময় থেকে এই ত্রাণ দুর্নীতি নিয়ে আমরা কথা বলছি, আওয়াজ তুলছি, না সেদিন কোনো উত্তর ছিল তৃণমূলের, আজকে তো এরা পালিয়ে বাঁচছেন। কি মনে হচ্ছে এত রকমের দুর্নীতি? আজ তৃণমূল লুঙ্গি চোর, আজ তৃণমূল ফুটবল চোর, আজ তৃণমূল জার্সি চুরি করছে, বাচ্চাদের জামা কাপড় চুরি করেছে। এই দলটা আর কত নিচে নেমেছে আমরা জানি না, আর কি কি আগামী দিনে দেখতে হবে। কিন্তু যদি থেকে যেত দলটা, কি হতো রাজাগোপাল বাবু? না, দেখুন যে ত্রাণের যে সামগ্রী, সেইগুলো যারা ভুক্তভোগী, না মানে আমফানের মতন সময় বা যেখানে বন্যা হয়েছে সেখানকার সময় যারা বিপন্নতা বোধ করছেন, যাদের এইগুলো এসব ত্রাণ সামগ্রী কেনার ক্ষমতা নেই বা সুযোগও নেই, তাদের জন্যই ত্রাণ সরকারি কোষাগার থেকে পাঠানো হয়েছে। এবং সেই ত্রাণ সামগ্রী আমরা 21-এর আমফানের সময় দেখিয়েছিলাম, আপনারা দেখিয়েছিলেন, অনেকে দেখিয়েছিল যে ত্রাণ সামগ্রী সঠিক পৌঁছচ্ছে না। এখন দেখা যাচ্ছে সেই ত্রাণ সামগ্রীগুলো নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে। এখন নেতাদের বাড়িতে কি করে পৌঁছলো, কে সেখানে নিয়ে গেল, কটা জিনিসপত্র আছে? যদি নেতাদের বাড়ি যায়, সেখানে কোনো অডিট করা আছে কি? তাদেরকে কেউ বলেছে এত টাকার জিনিস, এত জিনিস তোমার বাড়িতে দেওয়া হচ্ছে, তুমি রেখে দাও? সেগুলো যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে হবে এগুলো একটা চুরি করা মানে জিনিস, এগুলো সরকারি সম্পত্তি থেকে এরা কেউ চুরি করেছে, যেগুলো তাদের জায়গায় দেওয়া উচিত ছিল, সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার ছিল, সেগুলো তারা না করে নিজেদের কাছে গচ্ছিত রেখেছেন। হয়তো কালোবাজারে, যেটা আপনারা বললেন, কালোবাজারে বিক্রি করার একটা কোনো ধরনের ধান্দা তাদের হয়তো ছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যারা দেশকে শাসন করেছেন এবং আমফানের পরেই নির্বাচন হয় এবং নির্বাচনে তারা ব্যাপকভাবে জয়লাভ করে। বোঝা যাচ্ছে জয়লাভের কারণটা কি, সেগুলো কোনো বোঝা যাচ্ছে 2026-এর সঙ্গে তুলনা করলে বোঝা যায় কিভাবে জয়লাভ ঘটেছে। কিন্তু যেটা মূল প্রশ্ন, যে ত্রাণের সামগ্রী, ত্রাণটা হচ্ছে একেবারে বিপন্ন মানুষদের জন্য, এগুলো কোনো বড় লোকদের জিনিস নয়। এগুলো চুরি করা মানে যে কি ধরনের অপরাধ আপনি করছেন, যে মানুষ বাঁচার জন্য তার যেটুকুন সামান্য সরকারি সম্বল নিয়েছে বেঁচে থাকবে, একটা ত্রিপল বা একটা লুঙ্গি বা একটা জামা কাপড় বা হয়তো বাচ্চাদের খেলার জিনিস, খাবার দাবার, সেগুলো আপনি চুরি করে নিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার দয়া মায়া, মানে অর্থাৎ যে দলটি শাসন করতো তাদের কোনো নেতৃত্বের কোনো জায়গায় দয়া মায়া কিছু ছিল না। তাদের একমাত্র ব্যক্তিগত সম্পদ, দলীয় সম্পদ তৈরি করা, সেটাই একমাত্র লক্ষ্য ছিল। সাধারণ দেখুন, সরকার ব্যবস্থা নিতে সময় নেয়, সরকার যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে মানুষ কিছু বলতো না। সরকার যেহেতু ব্যবস্থা নিতে সময় নিচ্ছে, এবার নতুন সরকার এসছে, তাদের একটু বোঝারও সময় দরকার লাগছে। তার ফলে মানুষ মনে করছে এই লোকগুলো ছাড় পেয়ে যাবে,
তাই মানুষ কিন্তু পথে নামছে, নানানভাবে মনে করছে যে তাদেরও কিছু বক্তব্য আছে, তারা জানিয়ে দিক। এই যে ত্রাণের সামগ্রী তারা যে চুরি করেছে, তার নেতারা বলুক কি করে তারা এটা কোত্থেকে সংগ্রহ করেছে। সরকারি থেকে, তার দপ্তর থেকে বলা হোক কি করে নেতার বাড়ি গেল। কোথাও একটা আঁতাত রয়ে গেছে তার দপ্তরের কর্মী, নেতা, অফিসারদের সঙ্গে তৃণমূল নেতাদের। সেই আঁতাতটা ধরা কিন্তু খুব, পুলিশ হয়তো ছিল বা অন্য কেউ ছিল, এটা কিন্তু ধরা খুবই জরুরি, যাতে করে ভবিষ্যতে এরকম কোনো আঁতাত যাতে তৈরি না হয়। হ্যাঁ, এইটা কিন্তু আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সরকারে এসেছেন তারা নিশ্চয়ই এটাকে একটা গভীরভাবে তদন্ত করবেন, জানাবেন কারা চুরি করেছে, এবং তারপরে যদি কেউ বলে চোর চোর, তার কথা তাকে শুনতেই হবে না। সেটা তো তার এইটুকু সামান্য চোর চোর স্লোগানটা তো তাকে শুনতেই হবে। সাধারণ মানুষ বুঝিয়ে দিচ্ছে আমাদের বিশেষ কিছু ক্ষমতা নেই, কিন্তু আমরা আমাদের সম্বোধনে জানিয়ে দিচ্ছি তুমি। তৃণমূল কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ উদ্ধার হলো। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হলো এই ত্রাণ সামগ্রী। উদ্ধার হলো কয়েক বস্তা শস্য দানা। আর কি পাওয়া গেল? লাঠি, রড, ত্রিপল পাওয়া গেল, সঙ্গে পাওয়া গেল শাড়ি। ময়ূরেশ্বরের 60 পলসা তৃণমূল কার্যালয়, যেখান থেকে এই মাত্র এই খবর আমরা পাচ্ছি। দেখুন, স্থানীয়দের তৎপরতায় এটা পাওয়া সম্ভব হয়েছে। এই যে সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন কি কি চুরি করেছে তৃণমূল, একে একে লিস্ট দিচ্ছিলাম। আবার বলছি, এই বীরভূমের একাধিক জায়গা থেকেও তাহলে এবার খবরগুলো আসছে। এখানে যেমন শাড়ি, লাঠি, রড, ত্রিপল, এই সমস্ত কিছু ছিল, এবং সেগুলো এখন উদ্ধার হচ্ছে। স্থানীয় মানুষ, সাধারণ মানুষ, তাদের ক্ষোভকে কিভাবে প্রশমিত করা যায়। আরে এই ভয়েই হয়তো, এই জনরোষের ভয়েই হয়তো তৃণমূলের যে কজন হাতে গোনা বিধায়ক জিতেছেন, বা যারা পঞ্চায়েতের সদস্য, পুরসভার সদস্য, তারা হয় নিখোঁজ হয়ে যাচ্ছেন, না বাড়ি থেকে বেরোচ্ছেন না। ভোলানাথ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, একটু জানার চেষ্টা করি কি কি পাওয়া গেল। ভোলানাথ, দেখো, এই কার্যালয় থেকে যা পাওয়া গেল, সাদা থান, শাড়ি, তিরপল, কম্বল, সব এগুলো তো পাওয়া গেছে, এবং প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া গেছে লাঠি এবং লাঠির পাপ, রড, এইগুলো কিন্তু ওই কার্যালয়ে মজুদ ছিল। পাশাপাশি যে কৃষকদের জন্য যে শস্য দানা দেওয়ার কথা পঞ্চায়েত সমিতি থেকে, সেই শস্য দানার বস্তা সেখানে কিন্তু মজুদ ছিল। তো স্থানীয় বাসিন্দারা বিষয়টা জানতে পেরে সেই পার্টি অফিস থেকে সেই ত্রাণের সামগ্রী সবগুলোকে বের করে স্থানীয় পঞ্চায়েতকে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের মাধ্যমে যাতে গরিব মানুষরা পায় তার ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। ফলে এই নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা আছে। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক উত্তেজনা। সাধারণ মানুষ, স্থানীয় মানুষ, তারা এইটাকে সামনে আনছেন। অনেক ধন্যবাদ ভোলানাথ। কথা বলছিলাম ভোলানাথ চক্রবর্তী, এবং ক্ষোভ দেখুন মানুষের মধ্যে। আমি ঠিক এইখানটাই বলার চেষ্টা করছি রাজাগোপাল বাবু, যে মানুষ যদি এই যে জনরোষগুলো তৈরি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনরোষের মুখে পড়লেন, এই কারণেই কি তৃণমূলের যে কজন বিধায়করা এখন অবধি জয়ী হয়ে আছেন তারা বেরোচ্ছেন না, বা পুরসভা পঞ্চায়েতের যারা সদস্যরা রয়েছেন তারা বেরোচ্ছেন না বা নিখোঁজ? এটাই কি কারণ? মানুষের ক্ষোভের মধ্যে তারা পড়ে যাবেন, প্রাণ সংশয় হতে পারে। হ্যাঁ, দেখুন, মানে তৃণমূলের নেতারা যেভাবে চুরি করেছে, এবং চুরিটা নানান ফরম্যাটে যে যেখানে পেরেছে খুব মানে উচ্চতার সঙ্গে, মানে হাই স্কিলের মধ্য দিয়ে তারা চুরি করেছে। যে ত্রাণের সামগ্রী দেখাচ্ছেন, খাবার দাবারের জিনিসগুলো অনেকটাই হয়তো খারাপ হয়ে গেছে, বা অনেক সেটা নানানভাবেই তারা হাত পাকিয়েছেন। এখন তো ভয় থাকবেই, মানুষের কাছে তুলেছে, যারা সামান্য দোকান বাজার করে, মানে তাদের কাছ থেকে রেগুলার বিশেষ চাঁদাবাজি করেছে। তো এখন তো ক্ষমতা চলে গেছে, বিশাল সম্ভবত রাধাগোপাল বাবুর কোনো টেকনিক্যাল হয়তো ফল্ট হচ্ছে, কন্ট্যাক্ট করতে পারছি না ওনার সঙ্গে। যাই হোক, যে কথা বলার চেষ্টা করছি আমরা বারবার, যে এই ধরনের গন্ডগোল, অশান্তি ঘটতো না যদি তৃণমূল সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতি রাখতো। আর আজকে যদি এই সরকার আবার ফিরতো, তাহলে যে মানুষগুলো আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই দুর্নীতিগুলোকে সামনে আনছেন, সেই মানুষগুলো
ভয়ে সিটিয়ে থাকতেন, পিছিয়ে যেতেন।